মতুয়া সম্প্রদায়ের অন্যতম প্রতিনিধি শান্তনু ঠাকুরকে এবারেও লোকসভা ভোটে টিকিট দিয়েছে বিজেপি। 2019 সালে বনগাঁ কেন্দ্র থেকে প্রথমবার জয়ী হন শান্তনু। 2 বছরের মধ্যে স্থান পেয়ে যান নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায়। জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এবারের হলফনামায় দেওয়া ঠিক কত টাকার সম্পত্তি রয়েছে শান্তনু ঠাকুরের, সেই বিষয়ে জানাবো আপনাদের। প্রথমেই জানিয়ে রাখি শান্তনু ঠাকুরের শিক্ষাগত যোগ্যতা কত। তার হলফনামার তথ্য বলছে 2015 সালে কর্ণাটক স্টেট ওপেন ইউনিভার্সিটি থেকে বিএ পাশ করেছেন। 2005 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেও বিএ পাশ করেন। এছাড়া 2010 সালে অস্ট্রেলিয়ার ক্যারিক ইনস্টিটিউট অফ এডুকেশন সিডনি থেকে হসপিটালিটি ম্যানেজমেন্টের অ্যাডভান্সড ডিপ্লোমা রয়েছে শান্তনু ঠাকুরের। এবার আসবো শান্তনু ঠাকুরের আয়ের খতিয়ানে। 2023-24 অর্থবর্ষে শান্তনু ঠাকুর আয় করেছেন 15,06,940 টাকা। 2022-23 তার আয় ছিল 19,90,470 টাকা। 2021-22 অর্থবর্ষে আয় ছিল 4,45,030 টাকা। 2020-21 অর্থবর্ষে তার আয় ছিল 5,77,440 টাকা। আর 2019-20 অর্থবর্ষে আয় করেছিলেন 4,62,328 টাকা। এবার বলবো তার স্ত্রী সোমা ঠাকুরের আয়ের হিসেব কত। দেখা যাচ্ছে 2023-24 অর্থবর্ষে তিনি আয় করেছেন 4,14,480 টাকা। 2022-23 আয় করেছিলেন 4,46,950 টাকা। আর 2021-22 অর্থবর্ষে 4,85,550 টাকা আয় করেছেন। এবার আপনাদেরকে বলবো তার অস্থাবর সম্পত্তির বিষয়। তার কাছে নগদ টাকা রয়েছে 3 লাখ, আর তার স্ত্রীর কাছে রয়েছে 2 লাখ। মোট তাদের দুজনের মিলিয়ে নগদ টাকার পরিমাণ 5 লাখ টাকা। শান্তনু ঠাকুরের ব্যাংকে টাকা রয়েছে ঠাকুরনগরের এসবিআই শাখায় 1,70,969 টাকা, হাবড়ার পিএনবি শাখায় রয়েছে 45,000 টাকা, ঠাকুরনগরের ইন্ডিয়ান ব্যাংকে রয়েছে 16,000 টাকা, অ্যাক্সিস ব্যাংকের একটি শাখায় রয়েছে 5,36,527 টাকা, নিউ দিল্লির এসবিআই শাখায় রয়েছে 28,68,547 টাকা, কলকাতার গাঙ্গুলি ময়দানের পিএনবি শাখায় রয়েছে 40,477 টাকা, ঠাকুরনগরের ইন্ডিয়ান ব্যাংক শাখায় রয়েছে 5 লাখ টাকা, চাঁদমারার বন্ধন ব্যাংকে রয়েছে 15 লাখ টাকা, বনগাঁর এলাহাবাদ ব্যাংকে রয়েছে 5 লাখ টাকা। এবার আপনাদের বলবো তার স্ত্রীর টাকার পরিমাণ কত রয়েছে ব্যাংকে। চাঁদপাড়ার বন্ধন ব্যাংকে রয়েছে 600 টাকা, ঠাকুরনগরের এসবিআই শাখায় রয়েছে 18,448 টাকা, ঠাকুরনগরের ইন্ডিয়ান ব্যাংকে রয়েছে 1,65,000, ঠাকুরনগরের পোস্ট অফিসে রয়েছে 60,348 টাকা, বনগাঁওয়ের ইন্ডিয়ান ব্যাংক শাখায় রয়েছে 5 লাখ টাকা। সব মিলিয়ে তাদের দুজনের ব্যাংকে থাকা টাকার পরিমাণ 69,21,952 টাকা। এলআইসি, গোল্ড বিমা সব মিলিয়ে 3,75,000 টাকা। তার ব্যক্তিগত লোন রয়েছে 86,09,000। এবার বলবো গাড়ির বিষয়। তার কাছে দুটো গাড়ি রয়েছে, একটা গাড়ির দাম 3,60,000, আরেকটা গাড়ির দাম 14 লাখ টাকা। সব মিলিয়ে দুটো গাড়ির দাম 17,60,000 টাকা। এবার আসবো গয়নার বিষয়। শান্তনু ঠাকুরের কাছে 70 গ্রাম সোনা আছে, যার দাম 4,90,000 টাকা। আর তার স্ত্রীর কাছে 250 গ্রাম সোনা রয়েছে, যার দাম 18,03,750 টাকা। মোট মিলিয়ে তাদের গয়নার মূল্য 22,93,750 টাকা। তার এবং তার স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ 2,04,59,702। এবার বলবো তার স্থাবর সম্পত্তির পরিমাণ কত। তার কাছে যা যা বাড়ি রয়েছে তার মূল্য 2,18,66,000 টাকা। সব মিলিয়ে স্থাবর সম্পত্তির পরিমাণ 2,18,66,000। এছাড়াও তার অন্যান্য সম্পত্তির পরিমাণ 1,72,18,000 টাকা।
মতুয়া সম্প্রদায়ের অন্যতম প্রতিনিধি শান্তনু ঠাকুর এবারেও লোকসভা ভোটে টিকিট দিয়েছে বিজেপি। 2019 সালে বনগাঁ কেন্দ্র থেকে প্রথমবার জয়ী হন শান্তনু। 2 বছরের মধ্যে স্থান পেয়ে যান নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায়, জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এবারের হলফনামায় দেওয়া টাকার ঠিক কত টাকার সম্পত্তি রয়েছে শান্তনু ঠাকুরের আরেকবার জানেন। তার আগে জানাই শান্তনু ঠাকুরের শিক্ষাগত যোগ্যতা। তার হলফনামার তথ্য বলছে 2015 সালে কর্ণাটকা স্টেট ওপেন ইউনিভার্সিটি থেকে বিএ পাশ করেন। 2005 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। এছাড়াও 2010 সালে অস্ট্রেলিয়ার ক্যারিক ইনস্টিটিউট অফ এডুকেশন সিডনি থেকে হসপিটালিটি ম্যানেজমেন্টের অ্যাডভান্সড ডিপ্লোমা রয়েছে শান্তনু ঠাকুরের। এবার বলবো শান্তনু ঠাকুরের আয়ের খতিয়ান। 2023-24 অর্থবর্ষে শান্তনু ঠাকুর আয় করেছেন 15,06,940 টাকা। 2022-23 তার আয় ছিল 19,90,470 টাকা। আর 2021-22 অর্থবর্ষে আয় ছিল 4,45,030 টাকা। আর 2020-21 অর্থবর্ষে তার আয় ছিল 5,77,440 টাকা। 2019-20 অর্থবর্ষে আয় করেছিলেন 4,62,328 টাকা। তার স্ত্রী সোমা ঠাকুরের আয়ের হিসেব দেখা যাচ্ছে 2023-24 অর্থবর্ষে আয় করেছেন 4,18,480 টাকা। 22-23 তিনি আয় করেছিলেন 4,46,950 টাকা। আর 2021-22 অর্থবর্ষে 4,85,550 টাকা আয় করেছেন। শান্তনু ঠাকুরের কাছে নগদ রয়েছে 3 লাখ টাকা, তার স্ত্রীর কাছে রয়েছে 2 লক্ষ টাকা। মোট তাদের দুজনের মিলিয়ে নগদ টাকার পরিমাণ 5 লাখ। শান্তনু ঠাকুরের ব্যাংকে রয়েছে টাকা। ঠাকুরনগরের এসবিআইতে 1,70,969, হাবড়ার পিএনবিতে রয়েছে 45,000, ঠাকুরনগর ইন্ডিয়ান ব্যাংকে রয়েছে 16,000, অ্যাক্সিস ব্যাংকে রয়েছে 5,36,527, নিউ দিল্লির এসবিআই শাখায় 28,68,547 টাকা, কলকাতার গাঙ্গুলি ময়দানের পিএনবি শাখায় রয়েছে 40,477 টাকা, ঠাকুরনগরের ইন্ডিয়ান ব্যাংক শাখায় রয়েছে 5 লাখ টাকা, চাঁদপাড়ার বন্ধন ব্যাংক শাখায় রয়েছে 15 লাখ টাকা, বনগাঁর এলাহাবাদ ব্যাংকে রয়েছে 5 লাখ টাকা। দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।